পূজা আর রোজা এক, নাউজুবিল্লাহ। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চ। এই যে কালকে দেখলাম এক ভাই, আল্লাহ মাফ করুন, তার ধর্ম কি আমার বুঝে আসে না, চেহারাতে কিন্তু মুসলমানের কিছু দিক নির্দেশনা আছে, কিন্তু ও বলে পূজা আর রোজা এক, নাউজুবিল্লাহ। একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চ। পূজা আর রোজা এক, নাউজুবিল্লাহ। ঠিক না? আমার দেশের সবচাইতে অবাক লাগে আমার কাছে যখন দুর্গা পূজার সময় আসে। অন্য সময় এত বিশেষজ্ঞদের টকশোতে এত খই ফুটে না, যখন দুর্গা পূজা শুরু হয় তো আমার দেশে বিভিন্ন স্লোগান শুরু করে বদমাইশরা, বিভিন্ন রকমের চাতুরিতে আমার আপনার ঈমানকে ধ্বংস করার বহু রকমের ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলেন? এই যে কালকে দেখলাম এক ভাই, আল্লাহ মাফ করুন, তার ধর্ম কি আমার বুঝে আসে না, চেহারাতে কিন্তু মুসলমানের কিছু দিক নির্দেশনা আছে, কিন্তু ও বলে পূজা আর রোজা এক, নাউজুবিল্লাহ। দেখছেন নি অবস্থা? পূজা রোজা এক, নাউজুবিল্লাহ বলেন। আপনার ধর্ম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আপনি মুসলিম হয়ে দুর্গা পূজায় তাদেরকে সমবেদনা জানাতে এরকম শব্দ ব্যবহার করলেন, ঈমান নিয়ে তো আর ঘরে আসতে পারলেন না, এটা খবরও নাই। কয় পূজা রোজা বলে এক, নাউজুবিল্লাহ। আমি নিষেধ করি না, আপনি যান রাজনীতিক অঙ্গনে, রাজনৈতিক নেতারা, সমাজপতিরা, এই সমস্ত ধর্মীয় শাসক অনুষ্ঠানগুলোকে পাহারা দেওয়া লাগে, আর আমরা মুসলমানরাই এটা নিরাপত্তা দিই। কারণ আমার নবী শিখাইছেন বিদায় ভাষণে, প্রত্যেকে নিজ নিজ ধর্মের কাজ করবে, কেউ কাউকে বাধা দিবে লা ইকরাহা ফিদ্দীন, জোর জবরদস্তি নাই ইসলামে। আমরা কাউকে জোর করি মুসলমান বানানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই। ওদের পূজা ওরা করুক, কিন্তু আপনার রাজনৈতিক ফায়দা হাসিল করতে অথবা একটুখানি ফেসবুকে ছবি দিতে তাদের হাতের সিঁদুর আপনার কপালে দেওয়া লাগবে, এটা কই পাইলেন? উলু দিয়ে আপনাকে ফুল দিয়ে কপালে তাদের যাত্রা নিচ্ছে, এটা কই পাইলেন? আপনি তো মুসলমানের সন্তান। জন্মগ্রহণের পরে ডাইন কানে আজান ছিল, বাম কানে একামত ছিল। আপনার মায়ের বিবাহ পড়াইছে মুসলমানদের লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে। কি কন? আল্লাহু আকবার, সেটা আমার কালিমার শব্দ না? এরপরে আপনি আবার স্লোগান দিচ্ছেন ধর্ম যার যার, উৎসব সবার। কোথায় পেলেন? এমন একটা স্লোগান তো আমার বকরি ঈদে দিলেন না, এমন একটা স্লোগান তো আমার রোজার ঈদের সেই ঈদের নামাজে গিয়ে দিলেন না, এমন একটা স্লোগান তো শুক্রবারে আমার জুমার আজান হলে তাদের মন্দিরের সামনে গিয়ে দাওয়াতটা এভাবে দেন না। তো বড় অবাক লাগে। অথচ আমার ইসলাম পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচাইতে একমাত্র মনোনীত ইসলাম, মনোনীত দিন, মনোনীত ধর্ম ইসলাম। আর পৃথিবীর সব ধর্ম একমাত্র
শান্তি আশা করে প্রত্যেক ধর্মের মানুষগুলো একমাত্র শান্তি পাওয়ার আশার বাণী শোনায় একমাত্র আমার ইসলাম, এই কথা বিশ্বাস করে। আর আমি যাই তাদেরকে সমবেদনা জানাতে, আমার ইসলাম আমার দিনটা তাদের কাছে বিক্রি করে দিয়ে আসে। বড় আফসোস ও পরিতাপ। অথচ আমার এই কালিমার শব্দর পাওয়ার কত। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আমি ইসলাম, আমি মুসলমান বলে আমার কত ইজ্জত, আমার কত সম্মান, আমার ইসলাম আছে বলে আমার চলন বলন উঠন বসন সবগুলা ইবাদতের খাতায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এদের ঈমান নাই বিধায় হাজার বছর শত বছর বেঁচে থাকলেও মক্কাতুল মুকাররমায় ছিল। নবী এবং মক্কার মাঝখানে তার বাড়ি থাকলেও একটা সওয়াবের ভাগে হয় নাই, জান্নাতের একটা ইটের মালিকও হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ধর্ম আমার আল্লাহর কাছে মনোনীত নয়।